আজকে আমরা কথা বলবো ইউনিভার্সের সব থেকে মিস্টিরিয়াস আর সব থেকে ম্যাজিক্যাল জিনিস ব্ল্যাক হোলের সম্বন্ধে। তোমরা কমেন্টে অবশ্যই বলো কার কার তোমাদের মধ্যে অ্যাস্ট্রোফিজিক্সে ইন্টারেস্ট আছে। তো আজকের যে টপিকটা না, সেটাতে আগে ঢুকতে গেলে একটা ছোট্ট হিস্ট্রি নিয়ে তোমাদেরকে বলি যে একটা সময় ছিল পৃথিবীতে যখন জলের ওপরে যার যতটা পাওয়ার সে বা তাকে মানা হতো ওয়ার্ল্ডের সব থেকে বেশি পাওয়ারফুল। ঠিক আছে, তখন কে ছিল পাওয়ারফুল? ব্রিটেন। আমরা সবাই জানি সব থেকে বেশি কলোনি ওরাই করেছিল। আজকের দিনে সেটা চেঞ্জ হয়ে সমুদ্রটা আকাশ হয়ে গেছে। মানে স্পেসের ওপরে যার যত নলেজ, যার যত গ্রিপ, সে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার মানা হবে। আর সেই দিক থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি নাসা সব থেকে এগিয়ে, সেই জন্য ইউএসএকে এই ব্যাপারে সব থেকে বড় সুপার পাওয়ার মানা হচ্ছে। আর এই রেসেতে ইন্ডিয়াও কিন্তু ইসরোর সাথে খুব একটা পিছিয়ে নেই। এবার আসবো মেইন টপিক ব্ল্যাক হোলে। দেখো, আমি কোনো বড় ফিজিক্সের প্রফেসর না, আমি কোনো সায়েন্টিস্টও না, আমি এনথুজিয়াস্ট অফ অ্যাস্ট্রোফিজিক্স। সাথে স্টিফেন হকিংসের এই লেকচারটা আমি পড়েছি, যেখান থেকে ব্ল্যাক হোলের ব্যাপারে সব প্রায় বলা আছে। তো এইটার ভিত্তিতে আর কিছু আর্টিকেল, কিছু ভিডিওজের ভিত্তিতে তোমাদেরকে একটা ব্ল্যাক হোলের ধারণা দেবো। কারণ অনেকের অনেক প্রশ্ন আছে ব্ল্যাক হোল নিয়ে। সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হোলটা কী বা কোথা থেকে এলো। তো সেই জন্য ফার্স্ট শুরু করবো যে ব্ল্যাক হোলটা তৈরি হলো কোত্থেকে বা জিনিসটা এলো কোথা থেকে। তোমরা সবাই মিল্কি ওয়ে গ্যালাক্সির নাম তো সবাই শুনেছো। এটা একটা স্পাইরাল গ্যালাক্সি। স্পাইরাল গ্যালাক্সি মানে হচ্ছে ওটা স্পাইরালি ঘুরছে, কিছুটা চরকার মতো। আমরা যে কালী পুজোয় জ্বালি চরকার মতো। এবার সেই গ্যালাক্সিটার মাঝখানে একদম সেন্টারে আছে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। তো এই যে ব্ল্যাক হোলটা আছে, এই ব্ল্যাক হোলটা তৈরি কী করে হয়েছিল? ব্ল্যাক হোলটা তৈরি হয়েছিল একটা হিউজ, বহুতই বড় স্টার থেকে। যেমন আমাদের সানের মতো একটা স্টার, যেটা সানের থেকে বহুত বড় ছিল, সেখান থেকে স্টার্ট হয়েছিল এইখানের এই মিডলে আমাদের মিল্কি ওয়ের গ্যালাক্সির ব্ল্যাক হোলটা। এই ব্ল্যাক হোলটা কী করে হয়েছিল না, যখন ওই স্টারটা, ওর যে ফিউয়েলটা ছিল সেটা শেষ হয়ে গেছিলো, তখন কি করে, স্টারের যে ম্যাটারগুলো ছিল ওগুলো ভেতর দিকে কোল্যাপস করতে শুরু করে। ভেতর দিকে মানে সেন্টারে, স্টারটার সেন্টারের দিকে আস্তে আস্তে কোল্যাপস করতে শুরু করে। তো কোল্যাপস করতে 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 একটা এমনই একটা পয়েন্ট আসে যেখানে সেটার ডেন্সিটি ইনফাইনাইট হয়ে যায়, সেটার মাস ইনফাইনাইট হয়ে যায়, আর সেটার গ্র্যাভিটেশনাল পুল, নিজের দিকে টানার পুল ইনফাইনাইট হয়ে যায়। তো সেটাই হয়ে যায় একটা ব্ল্যাক হোল। বা আমরা যদি স্পেসিফিক্যালি মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝখানের ব্ল্যাক হোলটাকে বলি, তাহলে ওটা একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যেটা প্রচণ্ড বড়। আর আলটিমেটলি এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বলো বা আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, সবাই কিন্তু একটা টাইমে এই ব্ল্যাক হোলের মধ্যেই ঢুকে যাবে। ইভেন একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমাদের দুটো গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা আর মিল্কি ওয়ে, এই দুটো কোলাইড করার প্ল্যান আছে, মানে চান্সেস আছে, খুব হাই চান্সেস। কোলাইড করলে দুটোর মধ্যে, মানে দুটোরই মাঝখানে বড় বড় দুটো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, দুটো মিক্স হয়ে একটা মানে এক্সেসিভ বড় একটা ব্ল্যাক হোল হওয়ার চান্সেস আছে। এটা হচ্ছে বেসিক পার্ট গেল। এবার আমরা জানবো যে ব্ল্যাক হোলের মধ্যে কি হয় বা কেন এই ব্ল্যাক হোলটা এত মিস্টিরিয়াস। সিম্পল ব্যাপার, দেখো, ব্ল্যাক হোলের ভেতরে কি আছে কেউ জানে না। তার কারণ হচ্ছে ব্ল্যাক হোলটা তৈরি কীভাবে হয়েছিল। এই যে বললাম কোল্যাপস হয়ে গেছিলো। এবার সেটার জন্য গ্র্যাভিটিটা ইনফাইনাইট, একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে যদি কেউ আসে তাকে ও ভেতর দিকে টেনে নেবে। আর সেই রেঞ্জটাকে বলা হয় হচ্ছে ইভেন্ট হরাইজন। তো সেই ইভেন্ট হরাইজনের আশপাশ দিয়ে যদি কেউ ঘোরে, তাকে হয়তো টানবে, কিন্তু একদম মানে ভেতরে টেনে নেওয়ার মতো অতটা পাওয়ারফুল না। ও কী করবে, ওই যে ব্ল্যাক হোলটা আছে ওর আশেপাশে রোটেট করতে থাকবে। কিন্তু যদি ওই ইভেন্ট হরাইজনটা কেউ ক্রস করে, তাহলে ওই যে বস্তুটি বা যে স্টারটি, প্ল্যানেটটি বলো, সে কিন্তু স্ট্রেট চলে যাবে ব্ল্যাক হোলের ভেতরে। আর কিভাবে যাবে, না 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 যেরকমভাবে ভাবছো যে মুভ করে যাবে, ওরমভাবে নয়। হেয়ার লাইক থিন হয়ে যাবে জিনিসটা, একটা সুতোর মতো হয়ে আস্তে 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 চলে যাবে। মানে যদি আমি আর্থের কথা ভাবি, একটা আর্থের মানে সামনে যদি ব্ল্যাক হোল চলে আসে, তো আর্থটা না কয়েক সেকেন্ডের মধ্যে একটা সুতোর মতো থ্রেডে কনভার্ট হয়ে ওর ভেতরে চলে যাবে। এতটা পাওয়ারফুল হয় ব্ল্যাক হোল। এবার ব্ল্যাক হোলের পাওয়ার যদি নিয়ে আমরা কথা বলি, তাহলে একটা সিম্পল জিনিস বোঝো, টাইমকে ছাড়ে না, লাইটকে ছাড়ে না এই ব্ল্যাক হোল। তো এই ব্ল্যাক হোলের ব্যাপারটা আর একটু ডেপথে বুঝতে গেলে আমাদের প্রথমে আসতে হবে হচ্ছে স্পেস টাইম ফ্যাব্রিকে। স্পেস টাইম ফ্যাব্রিকটা কি, খুব সিম্পলভাবে যদি বোঝাই, স্পেস টাইম ফ্যাব্রিক হচ্ছে একটা রাবার বুঝতে পারো, রাবার ব্যান্ড। তো বেলুন যে মেটেরিয়ালসগুলো দেওয়া হয়,
ধরো ইনফাইনাইট ডিস্টেন্সে একটা রাবারকে স্প্রেড করা আছে, গোটা যত দূর তুমি দেখতে পাচ্ছ তত দূর আছে। তো তোমাকে সেই রাবারের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হবে, রাবার ব্যান্ডার ওই সিটটার ওপরে দাঁড় করিয়ে দেওয়া হবে। তুমি দেখবে তুমি কোমর অবধি ঢুকে গেছো, তোমার পায়ের তলা মানে কোমর থেকে তলাটা দেখা যাচ্ছে না, আশপাশে তুমি দেখতে পাচ্ছ। একটু দূরে একটা হাতিকে ফেলে দেওয়া হলো, এবার হাতিটা পুরো ঢুকে গেছে, হয়তো মাঝে মধ্যে ওপরের সুরটাকে বের করছে, ঠিক আছে। কেন বেশি ঢুকেছে? কারণ হাতিটার মাস অনেক বেশি। এবার তুমি একটা ছোটো বল নিয়ে সাইডে তোমার পাশে রেখে দাও একটু দূরে, দেখবে বলটা খুব বেশি হলে এতটা, মানে 1 ইঞ্চি কি 2 ইঞ্চি ডেপথে একটা কার্ভেচার তৈরি করেছে। তো এটা হচ্ছে স্পেস টাইমে কার্ভ। যে যত বেশি মাস পজেস করে সে তত বড় কার্ভ তৈরি করবে, ক্লিয়ার? এবার যদি এই স্পেস টাইম ফ্যাব্রিকে একটা ব্ল্যাক হোল রাখা হয়, সেই ব্ল্যাক হোলটা যে কার্ভটা তৈরি করে সেই কার্ভটার কোনো রিটার্ন আসে না। মানে যদি একটা কোনো বস্তু ওর মধ্যে ঢোকে, বা টাইমের কথা ধরে নাও, টাইম তো ফ্লো করছে স্ট্রেট লাইনে, টাইম যদি ওইটার ওপর দিয়ে যায় ডিপ খায়, সেই টাইমটা করে বেরিয়ে আসে না, ক্লিয়ার? সে টাইমটাকেও গিলে নেয়। ইভেন যখন লাইট ওখান দিয়ে যায়, লাইটটাকেও বেন্ড করায় করে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। তো এই ব্ল্যাক হোলের ডেন্সিটি বলো, মাস বলো, গ্র্যাভিটেশনাল পুল বলো, এতটাই ইনফাইনাইটলি লার্জ যে ওটাকে এসকেপ করার মতো ক্ষমতা লাইটের এখনও অবধি হয়নি। আমরা ইন্টারস্টেলার মুভিটাতে দেখেছিলাম যে একটা ব্ল্যাক হোল তার আশপাশে লাইটের মতো রিং হয়ে কিছু ঘুরছে, হ্যাঁ ওটা লাইট। ও লাইটটা যখন ইভেন্ট হরাইজনের বাইরে আছে ওটা সার্কুলার ওয়েতে ঘুরতে থাকে, যেই ওটা ইভেন্ট হরাইজন ক্রস করে ওটা একটা সুতোর মতো না ঢুকে যায় ভেতরে, কোথায় না ব্ল্যাক হোলের ভেতরে। তো এই ইন্টারস্টেলার মুভিটার মানে কন্টেস্টে যদি তোমাদেরকে কিছু বলতে চাই ব্ল্যাক হোলের সম্বন্ধে, তোমরা যারা দেখেছো খুব ভালো, যারা দেখোনি তারা ব্যাপারটা বুঝে নাও। ওখানে দেখানো হয়েছিল যে ওখানে একটা প্ল্যানেট আছে যেটা খুবই বড় একটা ব্ল্যাক হোল, জাইজেন্ট টুয়ার সামনে। তো সেখানে পৃথিবী থেকে কয়েকজন যায়। এবার সেখানে টাইম ডাইলেশনের কনসেপ্টও আছে। তো টাইম ডাইলেশনের কনসেপ্টটাও আমরা এই ভিডিওতে একটুখানি আলোচনা করব। তো দেখো কী হয়েছে, ওখানে বলছে যে যেহেতু প্ল্যানেটটা ব্ল্যাক হোলের অনেক কাছে, তো ওখানে টাইম অনেক স্লো টাইম যায়। এটার মানেটা কি? সিম্পল বোঝাচ্ছি। যখন দেখাচ্ছে যে একটা লোক, তার একটা মেয়ে আছে 13 থেকে 14 বছর বয়সের, তো সে যখন পৃথিবী ছেড়ে যায় ওখানে, তখন মেয়েটার বয়স ছিল 13-14। যখন সে বছরখানেক বাদে, 2 বছর না 1 বছর বাদে রিটার্ন আসে পৃথিবীতে, এসে দেখছে তার মেয়ে হসপিটালে বেডে শুয়ে আছে, মৃত্যুর মুখে প্রায়, তখন তার বয়স 95-96। এটা হচ্ছে টাইম ডাইলেশন। মানে ব্ল্যাক হোলের সামনে যে প্ল্যানেটটা থাকবে, সেই প্ল্যানেটে যেই রেটে টাইম যাবে আর্থে, তার থেকে অনেক ফাস্ট রেটে যাবে। কারণ কি বললাম, ওই যে কার্ভেচারটা তৈরি করেছিল ব্ল্যাক হোল, ওই প্ল্যানেটটা, যে প্ল্যানেটটার কথা বলছি, ওই প্ল্যানেটটা কিন্তু ওই কার্ভেচারের মধ্যে আছে, সেখানে টাইম অনেক স্লো যায়। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে ওখানে কনসেপ্ট দেখানো হয়েছে। আর ইভেন ওখানে যে ধরনের ইমেজেসগুলো প্রেজেন্ট করা হয়েছিল ইন্টারস্টেলারে, ওটা পুরো ফুললি অ্যাকিউরেট ছিল, কারণ মুভিটা কোলাবোরেটিভলি বানানো হয়েছিল নাসার সাথে। তো অসাধারণ কিছু ইমেজেস দেখানো হয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই ওই মুভিটা দেখো, কারণ এটা মাস্ট, মানে এরকম মুভি হয়তো সেঞ্চুরিতে একটা আসে। তো অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো ওই মুভিটা দেখার। এরপরে কোশ্চেন আছে যে ব্ল্যাক হোলের ভেতরে কিছু দেখা যায় না কেন, ভেতরটা অন্ধকার কেন? খুব সিম্পল কোশ্চেন অনেকের মনে আসতে পারে যে ব্ল্যাক হোল কেন কালো দেখায়। দেখো, ব্ল্যাক হোলের মধ্যে আমি যে বললাম যে ইনফাইনাইট গ্র্যাভিটি আছে, সেই গ্র্যাভিটিটার এতটাই পাওয়ার যে আমরা একটা সিম্পল কোশ্চেনের উত্তর দাও, আমরা কোনো বস্তুকে দেখতে কখন পাই? যখন লাইট ওটার ওপর পড়ে আমাদের চোখে রিফ্লেক্ট করে। তো এখানেই আসছে সেই ক্যাচটা যে যদি লাইট ব্ল্যাক হোলের মধ্যে পড়ে, তাকেও ব্ল্যাক হোল টেনে নেয়। যদি লাইটকে টেনেই নেয়, তাহলে রিটার্ন কি আসবে? আসতে পারবে না। ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল পুল লাইটের স্পিডের থেকেও বেশি জোরে পুল করে। তো লাইটকে, মানে অনলি ওয়ান থিং ইন দিস ইউনিভার্স এখনও অবধি, মানে যেটাকে ডিসকভার করা গেছে, যার পাওয়ার আছে লাইটকে বেন্ড করানোর। লাইট বেন্ড হয় না, লাইট হচ্ছে ফার্স্টেস্ট থিং ইন দ্য ইউনিভার্স এখনও অবধি। তো তাকে বেন্ড করানোর ক্ষমতা রাখে হচ্ছে এই ব্ল্যাক হোলস। তো যদি ভেতর থেকে লাইট বেরিয়েই না আসে, তাহলে আমরা কোনোদিনও জিনিসটাকে দেখতে পাবো না। জাস্ট একটা ফাঁকা জায়গা, মানে ইউনিভার্সের রাতের অন্ধকারের আকাশে একটা অন্ধকার জায়গা যেখানে কোনো স্টার দেখা যাচ্ছে না, সেটাই ব্ল্যাক হোল। আমরা হয়তো খালি চোখে দেখতে পাবো না, আমাদের আশেপাশে নেই, অনেক দূরে আছে আমাদের থেকে,
যদি আশেপাশে থাকতো আমাদের এখানে টাইম অনেক স্লো চলতো, এবার তার সাথে আমরা মৃত্যুর খুব কাছাকাছি থাকতাম। তো আলটিমেটলি কী হচ্ছে, গোটা ইউনিভার্সে প্রচুর ব্ল্যাক হোল ছড়ানো আছে। তো সবাই যারা যে প্ল্যানেট আছে, মানে হিউম্যান লাইফ তো এক্সিস্টই করে না ইউনিভার্সের টাইম লাইনে, খুবই ছোট, যেটার কোনো ভ্যালুই নেই। কিন্তু আমাদের প্ল্যানেটারি সিস্টেমের একটা লাইফটার ভ্যালু আছে, আমাদের স্টারের ভ্যালু আছে, স্টার মানে সানের যে লাইফ টাইমটা, ওটার একটা ভ্যালু আছে। তো এই লাইফ ফেজটাতে তোমার সান বলো, আর্থ বলো, এরা সবাই কিন্তু আলটিমেট এদের এন্ডিং কোথায় না, একটা ব্ল্যাক হোলের মধ্যে। এরা সবাই আস্তে 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 একটা ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্ল্যাক হোলের থিওরি। তোমাদের কার কেমন লাগলো এই ব্ল্যাক হোলের ছোট্ট থিওরিটা অবশ্যই বলো। আশা করি ব্ল্যাক হোলের ব্যাপারে যারা ছোটো 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 আমাদের কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমি সলভ করে দিয়েছি। এমন কিছু হার্ড নয় ব্যাপারটা, খুবই ইজি, আর খুবই ইজি ওয়ার্ডসে বলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।